হাতল 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 বাঁধা অবস্থায় হাতল আমি লোড খুঁজে দিছি স্যার আইডি কার্ড সবার নেওয়া হয়েছে আইডি কার্ড আপনাদের কাছে রাখেন এরা বেশিরভাগ এসএসসি পাস 8 পাস এরা আমাদের ইউনিভার্সিটির ছেলেবেলের গায়ে হাত দেয় আমার ইউনিভার্সিটির ছেলেবেলের গায়ে এরা হাত দেয় এদিকে পানি মারো তো পানি দাও পানি দাও তো কথা গাছটা কি লেগে এতক্ষণ কথা গাছটা কি লেগে অনপানা দিব একটা কথা কম গুছায় ফেলাবো সর আইডি কার্ড বাইর কর আইডি কার্ড এতক্ষণ দিলি নাকি লেগে এগুলো তো চুক্তিবদ্ধ এদের প্রত্যেকের হলো চুক্তিবদ্ধ নিয়োগ এবং ওখানে স্পষ্ট লেখা আছে কখনো স্থায়ীকরণের দাবি করতে পারবে না স্পষ্ট লেখা আছে তাদের নিয়োগপত্রে লেখা আছে আইডি কার্ড বের করতেছে না আপনাদের গেট খুলে চলে যান আমরা নিয়ে যাবো ডিউটি করলেন না কেন আপনি আপনার ডিউটি ছিল না আজকে ডিউটির নাম ছিল না তাহলে আজকে ডিউটি করেন না কেন আপনি এই পোশাকে কেন আসছেন দাবি তো মানা হয়েছে মানা হয় নাই একটু পানি তুমি খোকা তোমারও জোর করে নিয়ে আসে এটা ছাত্রলীগ শেখ হাসিনার যুগ জোর করে নিয়ে আসবে তোরা সবগুলা ছাত্রলীগ শ্রমিক লীগের সাথে ছিলি তোরা এই জন্য নিয়োগ পাইছস তোমরা যদি না যাও এরা মাঠে থাকার সময় অধিকাংশ নেম প্লেট খুলে ফেলছে যেন কোনো সাংবাদিক ওদের ভিডিও করলে ওদের নামটা না থাকে পুলিশ যখন অকারেন্স করতো নেম প্লেট খুলে এরা একই সিস্টেমে করতেছে একই সিস্টেমে
আটটা আর আটটা কেটে কেটে আইডি কার্ড দেন হাত খারাপ করে দেখি কয়টা হচ্ছে 1 2 3 4 5 7 এই যে ছয়টা ওটা পাশে আইডি দিছো দিছো আর দুজন কেটা সাতটা ছিল স্যার পড়ে গেছে কয়জন আছে 1 2 3 4 5 6 আর কে সাতটা হবে আরো ওকে সাথে আমাকে চিল্লাপাল্লা না করে ওকে বাইরে সাইড দেওয়া হচ্ছে ছাত্ররা তো ওরা রাখতেছে যা আপ্যায়ন করবো ওদের আগে থাকতে হবে বাইরে স্লোগান দিতেছে আমরা ওদের ব্যবস্থা করতেছি বাইরে বাইরে স্যার এখানে আপনি দেখেন কয়েকজন বলতেছে আমরা স্টুডেন্ট জিজ্ঞেস করলাম কতটুকু পড়ছো কয় এসএসসি পাস করছি সেই স্টুডেন্টের মর্ম বুঝবে স্যার আপনি বলেন কখনো না হ্যাঁ এসএসসি রেজাল্ট কি তোর স্যার আমার এইচএসসিতে 3.83 3.83 হয় 3.83 হয় কোন গ্রুপে পড়ছো স্যার মানবিকে সাবজেক্ট কি কি ছিল বলো স্যার মানবিক ইতিহাস প্রযুক্তি ভূগোল তাই এরপর আর পড়ো নাই আর এসএসসি রেজাল্ট কি ছিল এইচএসসি 2.83 হয়েছে হয়ে গেছে বোঝা হয়ে গেছে বুঝা হয়ে গেছে আমাদের তোমরা কেমন স্টুডেন্ট আর 3 মাসের বাচ্চা এ সবার পোস্টিং কি ঢাকাতে স্যার দেখেন ঢাকার সারা দেশ থেকে এরা আসছে এরা একটা আপনি ডাক্তার মাহমুদকে পারলে একটা কল দেন এরা সবাই একটা চিন্তা ভাবনা নিয়ে নোংরা চিন্তা ভাবনা নিয়ে সচিবালয়ে আসছে সারা দেশ থেকে নইলে এরা সবাই ঢাকায় পোস্টিং না ফোন দেন যে আমরা এখানে আছি কোন জায়গায় আছি ওখানে আছে একসাথে দেখে একটা পানি খুলে দেন তো একটা পানি খুলে দেন তো ভাই এরা বাঁশি ফুক দিয়ে পুরো এলাকাটা অস্থিতিশীল করে রাখছে এমন ভাবে বাঁশি দিচ্ছে আমরা হেলথ মিনিস্টারের রুম পর্যন্ত আমরা সাউন্ড পাচ্ছি ভেতরে কোনো কাজ করা যাচ্ছে না একটা আতঙ্ক সৃষ্টি করে রাখছে স্যার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমরা মিটিং করছি যখন মিটিং এর পরেও ছাত্র সমন্বয়করা মিটিং এর করার পরেও রাজস্বের সিদ্ধান্ত হওয়ার পরেও এরা আসিফ নজরুল স্যারের মতো লোককে অপমান করছে আমাদের হাসনাতকে এরা ইট পাটকেল মারছে হাসনাত বলতেছে যে তোরা আমাকে মেরে ফেল তারপরে সচিবালয় ক্লিয়ার কর তারপরে আমরা অ্যাকশনে গেছি আমাদের সার্জিস তারপর ঘোষণা দিচ্ছে ছাত্র সমাজ সবাই আসেন আমরা সচিবালয়কে আজকে ক্লিয়ার করব এবং আগামীকালকে স্বাস্থ্য অধিদপ্তর ক্লিয়ার করব পরশুদিন বিভিন্ন মেডিকেল কলেজ ক্লিয়ার করব সকল জায়গা থেকে আমরা দখলদারিত্ব মুক্ত করব তোদের সব জায়গা থেকে সরাবো ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় এরা কাজ করতেছে শেখ হাসিনার বিটি ময়ে কাজ করতেছে
সবাই লাইভটি শেয়ার করে দিবেন, এই দেশের মানুষকে দেখায় দিবেন যে ছাত্র জনতা নেমে আসলে শেখ হাসিনা বা শেখ হাসিনার কোনো প্রেতাত্মা বাংলাদেশের মানুষের কোনো ম্যান্ডেটকে, কোনো নীতি নৈতিকতাকে নষ্ট করতে পারে না। উনি আটক চলে গিয়েছে, আমরা দৃঢ়ভাবে বলে দিতে চাই এই সমাজ এরাই মূলত জঙ্গি। প্রশ্রয় দিবে। এবার বুঝ, তোদের হায়ার অফিসার সব বাকছে, সব কিন্তু শেখ হাসিনার স্টাইলে পলাইছে, তোরা কিন্তু বাটে পড়ে গেছস, বুঝ এগুলা। ধন্যবাদ। হাত উপরে তোল, পুরো উপরে তোল। হাত উপরে তোল সবগুলা। তোদের মতো যারা দখলদারিত্ব করতে চেষ্টা করবে তাদের কাউকে আমরা ছাড়বো না, আমরা বলে দিচ্ছি। এরা স্বৈরাচারের সাথে ছিল, এরা স্বৈরাচারের সাথেও ছিল সেই সময়। স্বৈরাচারের সাথে থেকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সহ আমরা মিটিং করছিলাম, ওরা মিটিং রুমে ঢুকে গেছে। হাত দেশ নাই আইসস কে নিচো ক্লিয়ার। তোদের বাবারা সব পলাইছে, তোদের হাসিনা সবার আগে পলাইছে না, তারপরে তোরা বুঝছ না কেন? তোরা প্রসিডিউর আছে, তোরা প্রেস রিলিজ দিবি, স্মারকলিপি দিবি, তোরা আমাদের সাথে আলোচনায় বসার জন্য প্রতিনিধি দল পাঠাবি। তোরা সরাসরি রাস্তা দখল করো, রাতের বেলা বাইরে শাহবাগ দখল করস তোরা, হাত উপরে, কথা নাই। ওই এলাকা শান্ত। অনেক হয়েছে ভাই, আসতে অনেক হয়েছে। তোদের হাত নিচ্ছে কে? কথা কম মারো। আপনারা কেউ গায়ে হাত ঢুকাবেন না, আনসারের বাইরে কে কে আছে? আনসারের বাইরে এখানে কে কে আছে? আনসারের বাইরে কেউ নাই? সবার কিন্তু ক্রস চেক করা হবে ডিটেলস। আনসারের বাইরে কেউ নাই? হাত উপরে সব, হাত উপরে। আমরা মারবো না, আপনাদের সম্মান আমরা নষ্ট করবো না। হাত উপরে। ওই সাইড বাইরে হওয়া যাবে। মহিদুল নিচে একটু বলছি, নিচে একটু দেখা হবে, দেখো বান্ধেন বান্ধেন না। দেশের আপনাদের কাছে রাখুন, না সেনাবাহিনীর কাছে থাকুক। আমরা ছাত্রলীগ না যে আমরা নিজে নিয়ে রেখে দিব, না নিয়ে স্যারের কাছে দেওয়া হয়েছে।
স্যার ব্যাগগুলো চেক করুন, ব্যাগ চেক করুন। কথা কবি পাড়ামু, কথা কবি পাড়ামু, কথা কবি না, কথা কবি পাড়ামু। দেশের মানুষ তোদেরকে কি পরিমাণ ঘৃণা করতেছে তোরা জানো? এই সরকার 95% ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে, সরকার গঠন করছে। 95% ম্যান্ডেট নিয়ে এসেছে, শুধু তাই নয়, কত শত শত ছেলেপেলের রক্তের উপর দিয়ে সরকার আসছে, তোরা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তোরা আন্দোলন করতেছ। একটি সরকার ইতিপূর্বের কোন সরকারই এত পার্সেন্ট সমর্থন পেয়ে সরকার হয়নি। বর্তমান সরকার আপামর জনসাধারণ থেকে শুরু করে 90 থেকে 95% মানুষের জনসমর্থন নিয়ে এসেছে। আর তারা মাত্র এই গুলি কয়েকজন মানুষ এই দেশটাকে অস্থির করে তুলতে চায়। তারা দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে চলে আসছে, এখান থেকে তারা প্রজ্ঞাপন জারি করাবে। এই উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্যারের রুমের সামনে তারা চলে আসছে। এ ভাই আমাদেরকে অভদ্র করে দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেম প্লেট, তারা এখানে আসছে। আমাদের অবরুদ্ধ করে রাখা হচ্ছে। আমাদের সচিব থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবরুদ্ধ করে তারা প্রজ্ঞাপন জারি করার জন্য। সেনাবাহিনী না থাকলে আজকে তোদেরকে মাইরাই ফেলাইতাম, যা হবার হইতো। ধাক্কা দিয়েন না, ধাক্কা দিয়েন না। দেন না, একটা দুটো দিতে পারেন না তোরার বাচ্চারা। আমরা সচিবালয় দখলদারিত্ব মুক্ত করছি। সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে আর্মির তত্ত্বাবধানে, আর্মির গাড়িতে করে দেওয়া হবে। আমি বলবো যে দখলদারিত্বের রাস্তা না, তো বলবো যে সচিবালয় হবে না। দখলদারিত্বের রাস্তা না, সচিবালয় হবে না, দখলদারিত্বের রাস্তা না। দেখুন অবস্থাটা দেখুন, তারা সকলকে দেওয়ার যোগ্য দিতে গেছে। আপনাদের মাথা ফাটাইছে দেখছেন, আপনি পাঁচজন আপনি মাথা ফাটাইছে না? একদিনই যাতে কোন করতে চায় এই দুইটা আছে, এই দুইজন বাদে এই দুইটা আছে না আছে ডাবল দেন, দরকার হলে ডাবল দেন। স্যার এদেরকে জিজ্ঞেস করেন জাতীয়করণের প্রসিডিউর কি, এটাও জানে না, চলে আসছে আন্দোলনে। জিজ্ঞেস করেন বল প্রসিডিউর কি, বল প্রসিডিউর কি, জাতীয়করণের প্রসিডিউর কি, কিভাবে করে জানাস? জ্ঞান করতে পারবে না, লোড আছে একবার তোদেরকে রাষ্ট্রদ্রোহী অপরাধে তোদেরকে দেওয়া হবে মামলা। তোরা দেখ, তোরা সচিবালয়ে ঢুকছস, এখানে সবগুলো মন্ত্রী এখানে থাকে, সবগুলো মন্ত্রী। মাপ তোর জীবন ঈশ্বর বাচ্চা। কিভাবে এখানে ঢুকছিস, কিভাবে ঢুকছিস, কিভাবে ঢুকছেন কেমনে? এই জাতীয়করণের প্রসিডিউর কত? জাতীয়করণ ইংলিশ কি? জাতীয়করণ ইংলিশটা কি? পরীক্ষা দিতে দিতে হয়রানি হয়ে গেছে, পরীক্ষা দিতে দিতে জীবন শেষ হয়ে গেছে। স্যার ওর আইডিটা নেন স্যার, আইডির সাথে সাথে মোবাইলগুলো আপনাদের কাছে নিয়ে নেন। আইডির সাথে মানুষ আপনারা দেখেন, এরা সেই মির্জাফরের গং, এরা শেখ হাসিনার সেই বি টিম।
আমরা দিন রাত কাজ করে করে মরে যাচ্ছি। এরা শেখ হাসিনার দোসর, শেখ হাসিনার বি টিম এরা। সারাটা দিন আজকে সবাই একদম অদৃষ্ট একটা লোক খাবার তাও সহ্য করে নিয়েছে। বিশ্বাস করেন স্যার, বিশ্বাস না তোরা শুট করবো বালাইলে, বিশ্বাস কি বিশ্বাসের কথা বলি। তাই শেখ হাসিনারে 45 মিনিটের নোটিশে বাইর করছি দেশ থেকে। 45 মিনিট বুঝছ না তোরা? আমরা উপরে দাঁড়ায় আছি, বলতেছে আয় আয় আয়। হ্যাঁ, হাসপাতালের নিচ থেকে ওরা ইটের টুকরা মারছে। স্যার আমি রিকোয়েস্ট করবো ওদের ব্যাগগুলো একটু চেক করেন, আপনি ওদের ব্যাগগুলো চেক করেন, ওদের ব্যাগগুলো। স্যার ওদের ব্যাগগুলো চেক করেন স্যার, কিছু না কিছু পাবেন। ওদের ব্যাগগুলো চেক করেন, ওদের ব্যাগগুলো চেক করেন। তোর আইডি কই? স্যার ব্যাগ কিছু নাই স্যার, চেক করতে পারেন, চেক করতে পারেন স্যার। স্যার আইডি নাই। স্যার ব্যাগগুলো একটু চেক করেন স্যার, ব্যাগগুলো একটু চেক করেন স্যার। করবো চেক করো। তো তোরা এটা আগে বুঝোস নাই যে